এখন যাদের ভূমিকা খুব বেশি প্রধান, সেই সেটা দু রকমের বলা যেতে পারে। একটা হচ্ছে সংবাদ মাধ্যম, আর একটা হলো মিডিয়া, যেটা তুমি বলছো। আর একটি হচ্ছে সমাজ মাধ্যম, ইংরেজিতে একটা নিউজ মিডিয়া, আর একটা হলো সোশ্যাল মিডিয়া। তো এই দুটোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতাও চলছে বোঝা যায়। সংবাদ মাধ্যম যেন ক্রমে ক্রমে পিছনে পড়ছে, সমাজ মাধ্যমে প্রধান ভূমিকা নিতে চলেছে বা নিয়েছে প্রায়। তো শেষে যে মাধ্যমে হোক না কেন, আমার যেটা মনে হয় তাদের প্রধান কাজ, এবং সেটাই তাদের গুরুত্বপূর্ণ, এবং সেই গুরুত্বপূর্ণ কাজ এবং সেটাই তাদের পালন করা উচিত কর্তব্য হিসাবে। অবশ্যই তাদের পেশাগত দিক থেকেও তাদের লক্ষ্যটা থাকবে সেক্ষেত্রে, কিন্তু পেশাগত লক্ষ্যটাই যেন বড় না হয়ে ওঠে। তাদের দায়িত্ব, শিক্ষকদের যেমন একটা দায়িত্ব থাকে, শিক্ষকতা পেশাটা শুধুমাত্র অর্থকরী পেশা নয়। শিক্ষক যিনি হবেন তাকে অনেকটা দায় নিতে হয় সমাজ গঠন, সামাজিক মানুষ, নৈতিক বোধ সম্পন্ন মানুষ গঠনের দায়। উপমাটা আমি ব্যবহার করলাম এই জন্যে যাতে মাধ্যমের সঙ্গে যুক্ত যারা, তারা আরো বেশি গুরুত্ব সহকারে তাদের ভূমিকাটা বিবেচনা করে। লক্ষ্য করা যায় এখন যে ভূমিকা মাধ্যম নিচ্ছে, সেই ভূমিকাটি হলো তারা জনমত গঠন করে দিচ্ছে। জনগণ কিভাবে ভাববে, কোনো একটা সমস্যাকে কিভাবে দেখবে, সমস্যাটা আদৌ সমস্যা কিনা সেটা তারাই বুঝিয়ে দেবে, সমাধানের পথও তারাই বলে দেবে, গোটা দেশটা কিভাবে চলছে তারাই বলে দেবে। এক কথায় জনমত গঠন করে দেবে মাধ্যমিক, সে সংবাদ মাধ্যম বলো আর সমাজ মাধ্যম দুটোই। সেক্ষেত্রে তারা যেটা মানে না, নৈতিকতার দিক, মূল্যবোধ, তো এরকম গম্ভীর শব্দ আমি ভালোবাসি না। নৈতিকতার দিক, অর্থাৎ যেন যে মাধ্যমে হোক এমন ভূমিকা না পালন করে যাতে রাজ্যবাসী অথবা দেশবাসীর মানুষের নৈতিক মানটা ক্ষতিগ্রস্ত হয়, নৈতিক জীবনটা ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং জনমত তারাই গঠন করে দেবেন, এবং মানুষ হাঁ করে তাদের দিকে তাকিয়ে থেকে বিভিন্ন বিষয়ে তাদের যে বক্তব্য, নিজেদের বক্তব্যগুলো ভুলে গিয়ে ওই বক্তব্যগুলোকে তুলে নেবে নিজেদের মুখে, মনে, শহর। মিডিয়া যে বক্তব্য পেশ করছে, যে এবারে শেষ করবে প্রশ্নের উত্তর এটাই বলে, মিডিয়া এটা ঠিক কাজ করছে না। যে মাধ্যমে হোক তারা ঠিক কাজ করছে না। তাদের প্রকৃত কাজ, যেটা দায়িত্ব, তাদের নৈতিক দায়িত্ব, পেশাগত দিক থেকেও দায়িত্ব, কর্তব্য, যে জনগণ কি ভাবছে দেশ সম্পর্কে, দেশ নেতাদের সম্পর্কে, নাগরিকরা, যে আরেকটু বৃহত্তর যদি একটা পরিসর বোঝাবার জন্য শব্দটা যদি ব্যবহার করি, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সব স্তরের দেশবাসী, আমাদের রাজ্যবাসী, দেশবাসী, তারা কি ভাবছেন, তাদের বুদ্ধিকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি। যে কোনো একটা সমস্যা দেখা দিলে দেশে, যে কোনো একটা বিষয় উত্থাপিত হলে, যে বিষয়ে অভিমত প্রয়োজন দেশের মানুষের, সেটা মিডিয়ার কাজ সংগ্রহ করা, মাধ্যমের কাজ জনগণের সঙ্গে কথা বলে তাদের কাছে গিয়ে তাদের বক্তব্য, অভিমত সংগ্রহ করে এনে সমস্ত দেশবাসীর সামনে, যারা দর্শক, উপস্থাপন করা। তাদের কাজ শুধু তথ্য সংগ্রহ এবং তথ্য উপস্থাপন করা, তারা কোনো অভিমত গঠন করে দেবে না। এই দায় তাদের নেই, কর্তব্য তাদের নয়। তারা উল্টো কাজটা করছে, তারাই গঠন করে দিচ্ছে। বিশেষ বিশেষ মিডিয়া আছে, বহুল প্রচারিত মিডিয়া আছে, তারা যা বলে দেশের মানুষ এখন হাঁ করে সেগুলো গ্রহণ করে। এক ধরনের আনুগত্য তৈরি করে ফেলেছে তারা। এই আনুগত্যটা
কাঙ্ক্ষিত নয় জনগণের কাছ থেকে।